আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকেই টার্গেট 30 প্রোগ্রামের আরেকটি নতুন ক্লাসে স্বাগতম। এই নতুন ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের যে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্য অর্থাৎ আমাদের সাধারণ গণিত বইয়ের যে 15তম অধ্যায়টি রয়েছে সেই 15তম অধ্যায়টি নিয়ে। আর এই 15তম অধ্যায়টি থেকে খুবই কম সংখ্যক কিছু কোয়েশ্চেন আসে। বাট এই কোয়েশ্চেন গুলা আসলে অনেক ইজি কোয়েশ্চেন। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের যে একদম মেইন যে কনটেন্ট আছে সেই মেইন কনটেন্ট এ চলে যাই। আর মেইন কনটেন্ট গুলো করার আগে সবার আগে হচ্ছে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে। যেই উপপাদ্যগুলোর হেল্প নিয়ে আমরা হচ্ছে আমাদের যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো সলভ করব। তাহলে চলো আমরা ১ম উপপাদ্যটা দেখি। ১ম উপপাদ্য হচ্ছে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের উপর অবস্থিত যেকোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলতো? সমান হবে। ঠিক আছে? সকল ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। সাপোজ আমি যদি একটু করে ২ টা ত্রিভুজের কথা যদি তোমাদের দেখাই, দেখো এখানে একটা ত্রিভুজ নিলাম। মনে করলাম হচ্ছে ABC। এটা হচ্ছে একটা কি বলতো? ABC একটা ত্রিভুজ। ঠিক আছে? আমাদের এখানে ABC একটা ত্রিভুজ আছে। তোমাকে আমি এখন আরেকটা ত্রিভুজ দেখাচ্ছি। আরেকটা ত্রিভুজ নিলাম হচ্ছে এইটা। BDC ওকে? এটা হইতেছে কি বলতো আমাদের আরেকটা ত্রিভুজ। দেখো এই ABC ত্রিভুজ আর BDC ত্রিভুজটা কিন্তু একই ভূমি BC এর উপর অবস্থিত এবং দেখো এই ত্রিভুজটি কিন্তু একই সমান্তরাল যুগলের উপর অবস্থিত। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি কি? এখান থেকে বলতে পারি হচ্ছে আমাদের ত্রিভুজ কি? এই ABC এর ক্ষেত্রফল অর্থাৎ আমাদের ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল ইকুয়াল কি হবে? ত্রিভুজ কত? BDC এর ক্ষেত্রফল। ওকে? তাহলে আমরা এখান থেকে কি বললাম? আমরা এখান থেকে বললাম একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের উপর অবস্থিত সকল ত্রিভুজ, যার মধ্যে আমি তোমাকে ২ টা ত্রিভুজ নিয়ে দেখালাম, এদের ক্ষেত্রফলটি কি হবে বলতো? সমান হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তারপরেরটা যদি একটু করে দেখি, তারপর বলা হইছে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের উপর অবস্থিত, ঠিক আছে? যেকোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। ওকে? সো এই জিনিসটা আমরা যদি একটু করে বোঝার চেষ্টা করি, দেখো আমাদের এখানে একটা ত্রিভুজ চিন্তা করি। মনে করলাম হচ্ছে A, এটা হচ্ছে কত C, আর এটা হচ্ছে কত B। তাহলে এটা হচ্ছে আমার একটা কি আছে বলতো? একটা ত্রিভুজ দেওয়া আছে। আর আমি যদি একটা সামান্তরিকের কথা বলি, সামান্তরিক মনে করলাম হচ্ছে এইটা আমাদের ABDE, এইটা হইতেছে কি আমাদের সে একটা সামান্তরিক। দেখো ত্রিভুজ এবং সামান্তরিক কিন্তু একই ভূমি, এই AB ভূমির উপরই অবস্থান করতেছে এবং তারা দেখো একটা একই সমান্তরাল যুগলে আছে। তাহলে আমাদের বলা হচ্ছে ত্রিভুজের যে ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলটা কিসের সমান হবে? অর্ধেক। কার অর্ধেকের সমান হবে? সামান্তরিক। ঠিক আছে? তাহলে আমাদের কার ক্ষেত্রফল? সামান্তরিক। সামান্তরিক কে? সামান্তরিক হচ্ছে আমাদের ABDE। সামান্তরিক ABD এর কি হবে বলতো? ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রফল আমাদের যে সামান্তরিক আছে ABDA তার অর্ধেকের কি হবে বলতো? সমান হবে। এটাই হচ্ছে আমাদের এখানে বলছিল আরকি। ঠিক আছে? সো এই ২ টা উপপাদ্য দিয়ে তুমি অনেক, অনেক কিছু কি করতে পারবা? করতে পারবা। আরো কিছু উপপাদ্য আসবে। আমরা যখন এমসিকিউ সলভ করব তখন সাথে, সাথে কি করব সেই জিনিসগুলো একটু করে দেখে নিব। ওকে? তো চলো আমরা ১ম এমসিকিউটা দেখি। ১ম এমসিকিউ বলা হইছে কোন বর্গের একটা বাহুর দৈর্ঘ্য যদি x হয়, বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে? তাহলে বর্গটির কর্ণের উপর, বর্গটির কিসের উপর? কর্ণ। তাহলে বর্গের কর্ণ একটা বাহু যদি x হয়, আমরা জানি এক বাহু ইনটু হয় কত? √2। ঠিক আছে? এইটা হইতেছে কি? বর্গের কর্ণের দৈর্ঘ্য। এই বর্গের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। তাহলে এইটার উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? যে কর্ণটা পাইছি তার উপর স্কয়ার করতে হবে। তাহলে এখন যদি আমরা স্কয়ার করি, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার, √2 কে স্কয়ার করলে হবে 2। তাহলে 2x স্কয়ার। আছে কি কোথাও 2x স্কয়ার? আমাদের প্রথম অপশনটা এটাই হইতেছে কারেক্ট আনসার। ডান। তারপরে কোয়েশ্চেন বলা হইছে কি? এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু P, Q হলে ত্রিভুজ এবিসি ও এত এর মান কোনটা? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষাও কিন্তু এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে। সো এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো দেখে নিবা। একটা উপপাদ্য একদম ডিরেক্ট একটা প্রমাণ দেওয়া আছে আরকি। ঠিক আছে? আমি তার প্রমাণ দেখাচ্ছি না। আমি ডিরেক্ট হচ্ছে তোমাদের জাস্ট বোঝার জন্য কি করে দিচ্ছি বলে দিচ্ছি। তার মনে করলাম এটাই হইতেছে আমার সেই ত্রিভুজ এ
বি আর এটা হচ্ছে কত সি। এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহু, এই এবি আর এসি, এবি বাহুর মধ্যবিন্দু মনে করলাম হচ্ছে কত বলছে পি, আর এসি বাহুর মধ্যবিন্দু বলছে হচ্ছে কত বলতো কিউ। তা তুমি কি করবা, পি কমা কিউ কি করে দিবা, যোগ করে দিবা। ঠিক আছে, তাহলে যেটা পাবা সেটা হইতেছে বইয়ের যে উপপাদ্যটা ছিল সেখানে দেখবে এরকম প্রমাণ করতে বলছিল, সেটা হচ্ছে ত্রিভুজ এ পি কিউ ইকুয়াল 1/4 ইন্টু ত্রিভুজ এ বি সি। অর্থাৎ এই ছোট্ট অংশের ক্ষেত্রফলটা হচ্ছে পুরা ত্রিভুজের 4 ভাগের 1 ভাগের সমান। ওকে, সো আমাদের দেখো এখন এবিসি বাই কি দেওয়া আছে এপিকিউ। তাহলে দেখো তুমি কি করবা, তুমি হচ্ছে এটাকে জাস্ট এদিকে নিয়ে আসো আর এটাকে এদিকে নিয়ে আসো। তো দেখো এখানে 4 উপরে আছে, এখানে 4 হবে নিচে আছে, হয়ে যাবে উপরে, 1 উপরে আছে হয়ে গেল নিচে। ওকে, আর এইখানে আগে ত্রিভুজ এবিসি ছিল আছে, আর এখানে ত্রিভুজ কি আছে এপিকিউ। তাহলে এবিসি এবং এপিকিউ এর মধ্যবর্তী অনুপাত কত 4:1। তাহলে এইটা হইতেছে কি বলতো আমাদের সেই আনসারটা। আশা করি বুঝাতে পারছি। এটা ডিরেক্ট উপপাদ্য। এই যে অংশটুকু আছে এটা হচ্ছে আমাদের উপপাদ্য, একদম প্রমাণ। এই যে অংশ, ঠিক আছে, এটা হচ্ছে তোমরা দেখবা একদম বইয়ে হচ্ছে একদম সুন্দরভাবে প্রমাণ দেওয়া আছে। জাস্ট এই জিনিসটাকে একটু এভাবে লিখছি। ঠিক আছে, তুমি নিজেই দেখো এই এপিকিউ এটা তো এটার সাথে উপরে নিচে 1 গুণ করলে সেম জিনিসটাই আসবে। ডান। তারপরে কোশ্চেন বলা হয়েছে কি, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি যদি সমকোণ হয় এবং কোণ বি যদি এত হয়, বিসির মান এত হলে এবির মানটা কত হবে সেটা কি করতে হবে আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমরা আসি। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার সেই এবিসি একটা ত্রিভুজ, কোণ সিটাকে সমকোণ করতে বসে মনে করলাম কোণ সিটা হচ্ছে কি সমকোণ। ঠিক আছে, তারপরে সাপোজ আমি মনে করলাম হচ্ছে একটা বি আর এটা কি দিছে 2a, বি এর মানটা বড় হবে আর কি। ঠিক আছে, এটা মনে করলাম এ, এটা দিলাম হচ্ছে সাপোজ বি। দেখো এখন তুমি জানো এটা যদি সমকোণ হয়, আচ্ছা আমার আরেকটা ইনফরমেশন দিছে বিসি ইকুয়াল টু 4 হলে আমার বের করতে হচ্ছে এবি, অর্থাৎ এই অংশটুকুর মানটা কত। আমি যদি এইখান থেকে এই কোণ অথবা এই কোণ যদি যে কোনো একটা বের করি, তাহলে ত্রিকোণমিতি দূরত্ব উচ্চতা শিখছিলাম না, ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে আমি আরেকটা জিনিস বের করে ফেলতে পারি। আমিও চেষ্টা করব এই জিনিসটাই বের করার। তো এখন তো আমাদের দেখো এখানে একটা ইনফরমেশন দিছে, আমরা তো জানি এটা হচ্ছে 90। তাহলে আমি বলতে পারি সমকোণী ত্রিভুজের বাকি যে দুইটা কোণ আছে সেই দুইটা মিলেও কত হবে 90 হবে, অর্থাৎ এইটা এবং এটা মিলে কত হবে 90 হবে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি সমকোণী ত্রিভুজ বলে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু হইতেছে কত বলো তো ভাইয়া 90 ডিগ্রি। তাহলে এখন দেখো আমরা কোণ এ, ঠিক আছে, সাপোজ হচ্ছে আমি যদি কোণ বি নিয়েই যদি কথাবার্তা বলি আর কি। ঠিক আছে, কোণ বি এর জায়গায় তুমি কি লিখতে পারো 2a লিখতে পারো। তাহলে কোণ এ আছে, কোণ এ থাকলো, প্লাস বি এর জায়গায় তুমি কি লিখে দিলা 2a ইকুয়াল টু কত 90 ডিগ্রি। ওকে, তারপরে যদি আমরা একটু করে খেয়াল করি তাহলে 3 কোণ এ ইকুয়াল টু কত পাবো আমরা বলো তো 90 ডিগ্রি পাবো। বা এখান থেকে যদি আমরা কি বের করি এ যদি বের করি তাহলে কি করতে হবে 90 ভাগ 3, তাহলে আলটিমেটলি কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এ এর মান যদি 30 হয় বি এর মান কত হবে 30 দুগুণ 60, তাহলে এ এর মানটা কত 30, বি এর মানটা কত ভাইয়া 60। এখন দেখো তুমি যদি এইটাকে যদি থিটা হিসেবে চিন্তা করো, এই কোণটাকে যদি থিটা হিসেবে চিন্তা করো, দেখো এটা তাহলে ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক করে কে cos, তাহলে তুমি কি লিখতে পারো cos কত ডিগ্রি 60 ডিগ্রি। কালো ভ্রু অতি, ভ্রু ভ্রু মানে হচ্ছে ভূমি বিসি, আর অতি জানি না অতির মানটা কি করব বের করব। ওকে, তো আলটিমেটলি আমরা জানি cos 60 কার সমান sin 30 ইকুয়াল টু কি লিখতে পারি হাফ ইকুয়াল টু 4 বাই কত ভাইয়া এবি। তাহলে সেখান থেকে যদি আমরা a এর সাথে b যদি গুণ করি তাহলে ab ইকুয়াল টু 4 দুগুণ কত 8, কোথাও কি আছে 8, এই তো আছে 4 দুগুণ 8। তাহলে এইটাই হইতেছে কি বলতো আমাদের কারেক্ট আনসার। ওকে ডান। তারপরে কোশ্চেনটা যদি একটু করে দেখি, কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত, একটু করে মনে রাখবা সমকোণী ত্রিভুজের যদি কোণগুলোর অনুপাত বলে, কোণগুলোর অনুপাত যদি তুমি বলে তাহলে তুমি কি করবা ক্ষুদ্রতর, ঠিক আছে, ক্ষুদ্রতর দুইটা কি করবা ক্ষুদ্রতর দুইটির যোগফল ইকুয়াল কি পাবা তৃতীয়। ক্ষুদ্রতর দুইটি যদি যোগ করো তাহলে কি পাবা তৃতীয় জিনিসটা সমান পাবা। যদি এটা হয় তাহলেই সেটা কি হবে বলতো কোণের জন্য। দেখো এখানে কিন্তু একটা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি কোণগুলোর অনুপাত। যদি কি তোমাকে বলে, যদি তোমাকে বলে কখনো কোণগুলোর অনুপাত, তখন কি হবে ক্ষুদ্রতর দুইটা কোণের মানে যে অনুপাতটা দিছে তাদের যোগফলটা কি হবে তৃতীয় যেটা বাকি থাকবে তার সমান হবে। আর যদি বলে বাহুগুলোর অনুপাত,
যদি তোমাকে বলে কি ভাইয়া, যদি তোমাকে বলে বাহুগুলোর অনুপাতের কথা যদি বলে, কখনো যদি কি বলে বাহুগুলোর অনুপাত কি হইতে পারে, এরকম যদি কোনো এমসিকিউ আসে, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা হচ্ছে যে ক্ষুদ্রতর দুইটি আছে, সেই দুইটি, ঠিক আছে, ক্ষুদ্রতর দুইটির কি করব, বর্গের যোগফল। ঠিক আছে, ক্ষুদ্রতর যে দুইটা বাহু দেওয়া থাকবে, অর্থাৎ সাপোজ এরকম যে অনুপাত দুইটা দেওয়া আছে, তাদের কি করবা, বর্গ করবা, বর্গ করে যোগফলটা যদি কি হয় বলতো, তৃতীয় যেটা আছে সেইটার যদি কি হয় বর্গের সমান হয়, তখন সেটাকে তুমি কি বলবা, তখন সেটাকে তুমি বলবা হচ্ছে বাহুর জন্য সমকোণী ত্রিভুজের কি হবে অনুপাত। যেমন দেখো এখানে ছোট কোনটা, 6 আর 13, 6 আর 13 যোগ করলে 19, 18 সমান হইছে না, তাহলে এটা হবে না। 5 আর 1 কত, 6, 9 সমান হয় নাই, বাদ। 5 3 8 হবে না। দেখো 7 আর 8 যোগ করলে কত, 15, 15 সমান। তাহলে আমাদের যেহেতু কোণগুলোর অনুপাত, তাই ক্ষুদ্রতর দুইটা যোগ করছি, ক্ষুদ্রতর দুইটা যোগ করে দেখলাম এটা, তাহলে এটা হইতেছে আমাদের আনসার। ওকে। আর বাহুর কথা বললে কি হবে, বাহুর কথা বললে তো বললাম যে ক্ষুদ্রতর যে দুইটা দেওয়া থাকবে সেই দুইটাকে আগে বর্গ করবা, বর্গ করে কি করবা, তাদের যোগফল করবা, দেখবা হচ্ছে তৃতীয়টার বর্গের সমান হবে। ওকে, তাহলে আশা করি খুবই গুরুত্বপূর্ণ এটা, এটা একটু মনে রাখবা। তারপরটাতে আসি, ত্রিভুজ এবিসি এর কোণ ভি 90 ডিগ্রি হলে এবি ইকুয়াল টু এত এবং এত হলে এসি এর মানটা কত? তাহলে আমাদের কি বলতেছে, আমরা যদি একটু করে খেয়াল করি, ত্রিভুজ এবিসি মনে করলাম এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি, কোণ বিটা হচ্ছে 90 ডিগ্রি, বলছে এবি, ঠিক আছে, মনে করলাম এবি 12, বিসি হচ্ছে এত, তাহলে এটাকে দিলাম হচ্ছে এ আর এটাকে দিলাম হচ্ছে কত, সি। এটা মনে করলাম হচ্ছে কত, 12, তারপরে বলা হচ্ছে বিসি ইকুয়াল টু যদি 5 হয় এসি। দেখো এটা তো সমকোণ, সমকোণের বিপরীত থেকে অতিভুজ, তাহলে অতিভুজের মান তো আমরা সকলেই পারি, √5 স্কয়ার প্লাস হচ্ছে কত, 12 স্কয়ার, পিথাগোরাস উপপাদ্য অনুসারে, তাহলে এটার মান কত হয়, 13। তাহলে এইটাই হইতেছে কি বলতো আমাদের কারেক্ট আনসার। ওকে, এবার তাহলে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখি। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ স্থূল কোণ এডি বিসি এর উপর লম্ব হলে নিচের কোণটি সঠিক। এই কোশ্চেন দুইটা, ঠিক আছে, এরকম আরেকটা প্রমাণ আছে, মোট 3টা প্রমাণ আছে, এই 3টা প্রমাণ অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিবা। সো প্রমাণগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো আমি জাস্ট প্রমাণটার একটু করে যে মেইন যে কনসেপ্ট সেটা একটু করে বলে দিই। যে বলছে ত্রিভুজ এবিসি এর একটা কোণ হচ্ছে স্থূল কোণ, তাহলে আমি মনে করলাম এটা হচ্ছে আমার সেই ত্রিভুজ এবিসি, কোনটা স্থূল কোণ বলছে, সিটা। তাহলে ধরে নিলাম এই সিটা স্থূল কোণ, এটার নাম দিলাম হচ্ছে এ, আর এখানের নাম দিলাম হচ্ছে কত, বি। এবার বলা হয়েছে এডিটা বিসি এর উপর লম্ব, তাহলে এইখান থেকে একটা কি আঁকতে হবে, লম্ব আঁকতে হবে অবশ্যই। লম্ব আঁকলাম কার উপর, এই যে বিসি আছে এই বিসি এর উপর, ঠিক আছে। যদি হয় তাহলে আমাদের কিছু একটা প্রমাণ করতে হবে, তাহলে কি প্রমাণ করব, দেখো একটু করে বলি। যে স্থূলকোণটা আছে, এইটা হচ্ছে স্থূলকোণ, তুমি সবসময় কি করবা, স্থূলকোণের বিপরীত বাহু নিবা, তাহলে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এই এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে বর্গ, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু, এই যে স্থূলকোণ তৈরি হয়েছে কি কি নিয়ে, দেখো তো, এই বাহু আর এই বাহু না, এই দুইটা সন্নিহিত বাহু দিয়ে না তৈরি হয়েছে, তাহলে তুমি কি করবা, এদের উপরে আগে স্কোয়ার করবা, তাহলে কি হইলো, একটা এসি স্কোয়ার প্লাস দিবা, তারপরে কি দিবা, বিসি স্কোয়ার দিবা প্লাস, এই দুইটা সন্নিহিত বাহুর মধ্যে যে কোনো একটা বাহু নিবা, তাহলে আমি যে কোনো একটা বাহু হচ্ছে, তুমি এটা আর এটার মধ্যে মেইনলি এটাই আমরা নিব, এটা একটা বাহু নিলাম, সেটা হচ্ছে কত বলতো, বিসি ইনটু এই বিসি যখন নিছি তখন দেখো আমাদের আরেকটা বাহু আছে কিন্তু এটা এসি, এসি এর ছায়াটা বের করব, এসি এর কি বের করব ভাইয়া, ছায়া বের করব। তাহলে ছায়া কিভাবে বের করে, দেখো এসির জন্য এই একটা প্রান্ত বিন্দু, এই একটা প্রান্ত বিন্দু, ঠিক আছে। তাহলে এখন ছায়াটা কিভাবে, ছায়া মানে হচ্ছে লম্ব বিক্ষেপ আর কি, ঠিক আছে, কিভাবে বের করে, তুমি জাস্ট খালি কি করবে বলতো, এই যে প্রান্ত বিন্দুটা আছে না, এখান থেকে তুমি জাস্ট খালি কি করবে বলতো, এখানে জাস্ট এই একটা লম্ব টানলা, লম্ব টানলে কোথায় ইয়া করে, এখানে। তুমি যদি এইটাকে যদি তল হিসেবে চিন্তা করো আর এই বিন্দুটা তো এখানেই আছে, অর্থাৎ তাহলে দেখো এইখান থেকে এতটুকুর যে মধ্যবর্তী যে দূরত্বটা পাইলাম, এটা, এটার নাম ছিল হচ্ছে ডি, অর্থাৎ সিডিটাই হচ্ছে কি বলতো, এখানে আমাদের সিডিটাই হচ্ছে এসি এর লম্ব বিক্ষেপ, বা আমরা কি বলতে পারি, ছায়া বলতে পারি। তাহলে এখানে তো বিসি আছে, তার সাথে একটা কি দিয়ে দিলাম বলতো, একটা সিডি যেটা আছে সেটা দিয়ে দিব, ইনটু কত গুণের সমান, তার থেকে দ্বিগুণের থেকে বেশি আর কি, ঠিক আছে। সো এইটাই হচ্ছে জিনিস। তাহলে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যে স্থূলকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে, সন্নিহিত যে বাহু দুইটা আছে তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এবং তাদের যে কোনো একটি এবং তার উপর লম্ব বিক্ষেপের দ্বিগুণের থেকে বেশি হবে, ঠিক আছে, দ্বিগুণ পরিমাণ বেশি। তো এইটা হইতেছে স্থূলকোণের ক্ষেত্রে কি হয়, এই উপপাদ্যটা আমরা ইউজ করি। এবার যদি আমাদের সূক্ষ্মকোণ থাকে, আমাদের যদি কি থাকে বলতো, একটা সূক্ষ্মকোণ থাকে, তাহলে আমি যদি কি করি, এইরকম ভাবে ত্রিভুজটা যদি কি করি, অঙ্কন করি, ত্রিভুজ এ, এটা দিলাম হচ্ছে বি, এটাকে দিলাম হচ্ছে কত বলতো, সি।
তাহলে এটা হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ, ঠিক আছে? তারপর আমি বলে দিলাম এইখান থেকে একটা লম্ব হচ্ছে কত বলতো? বলে দিলাম লম্ব হচ্ছে একটা এডি। তাহলে এইটাকে ধরলাম হচ্ছে কি কোণ বলতো? সূক্ষ্মকোণ। তাহলে আমরা জানি কি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এবি। তাহলে এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র ইকুয়াল কি হবে? সূক্ষ্মকোণ যে দুইটা বাহু দ্বারা গঠিত ছিল, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি। তাহলে তোমরা কি করব? আমরা করব হচ্ছে এরকম এসি স্কয়ার প্লাস হচ্ছে কত? প্লাস হচ্ছে বিসি স্কয়ার। ঠিক আছে? এইখানে সূক্ষ্মকোণের ক্ষেত্রে হবে কি মাইনাস, মাইনাস কি হবে? 2 আগের মতো এখানেও কি করব? দিব। যেকোনো একটা বাহু নিব। কোন বাহুটা নিব? দেখো এইটা আর এটার মধ্যে আমরা এটা নিব। ঠিক আছে? আমি এটাকে যদি তল হিসেবে চিন্তা করি, ভাই এটার ছায়া তো আসলে এখানেই আছে। বাট তুমি যদি এটা করো তাহলে এটা একটা ছায়া পাবা। তাহলে এইটাকে যদি তুমি কি করো? একটা বাহু নাও, তাহলে এই বাহু যখন একটা বাহু নিছো তাহলে অপর বাহুর ছায়া নিতে হবে। তাহলে অপর বাহু আছে কোনটা? এটা। তাহলে এটা ছায়া কিভাবে আঁকবো বলো তো? কিছুক্ষণ আগেই শিখাইলাম। তাহলে প্রথম হচ্ছে এইখান থেকে তুমি একটা কি আঁকবা? লম্ব আঁকবা। এই সেই লম্বটা আঁকলাম। এই বিন্দুতে কি করলে আসলো। আর সিটা তো এখানে আছে এখানেই। অর্থাৎ এদের যে মধ্যবর্তী দূরত্বটা আছে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত ভাইয়া? সিডি। তাহলে এত এর সমান। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণের ক্ষেত্রে, আর প্রথমটা ছিল কি স্থূলকোণের ক্ষেত্রে। এরপর আরেকটা দেখবা অ্যাপোলোনিয়াস উপপাদ্য বলে হায়ার ম্যাথে এটাকে। আর তোমাদের জন্য হচ্ছে এরকম ভাবে উপপাদ্যটা দেওয়া ছিল। খুবই গুরুত্বপূর্ণ। এই যে ৩টা প্রমাণ, এই ৩টা ১৫ দশমিকের জন্য খুবই, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে প্রথমে একটা ত্রিভুজ আছে এ, বি, সি একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের তুমি যেকোনো একটা বিন্দু, যেকোনো একটা শীর্ষ, ঠিক আছে? এবং এদের যদি একটা মধ্যবিন্দু কি করো? যোগ করো, তাহলে এইখানে যেটা পাবা সেটাকে বলা হয় মধ্যমা। যেটা হচ্ছে কি বলতো আমাদের মনে করলাম এডি। তাহলে ওইটা বলা হয়েছিল এরকম, ত্রিভুজের যেকোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, যেকোনো দুই বাহু, একটা এবি নিলাম একটা এসি নিলাম। তাহলে এবি স্কয়ার প্লাস তুমি যদি কি করো? এসি স্কয়ার করো ইকুয়াল, ইকুয়াল কি হবে জানো? ইকুয়াল হবে 2 2 কি হবে? এই দুইটা বাহু যখন নিছো তখন কি আরেকটা বাহু আছে না? তখন কি আছে বলতো? আরেকটা বাহু আছে। সেই আরেকটা বাহুর অর্ধেক। তো তুমি বিসি এর অর্ধেক বিডিও বলতে পারো, সিডিও বলতে পারো। যেটা ইচ্ছে সেটা বলতে পারো। আমি কি বললাম? বিডি বললাম। এই বিডি স্কয়ার প্লাস এই যে মধ্যমাটা আছে না? এই মধ্যমা, এইখান থেকে যে মধ্যমাটা আছে সেই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান। তার মধ্যমার নাম হচ্ছে এডি, তাহলে এডি স্কয়ারের সমান। সো এই ৩ টে উপপাদ্য অবশ্যই, অবশ্যই তোমরা পরীক্ষায় যাওয়ার আগে দেখে যাবা। কারণ খুবই গুরুত্বপূর্ণ। অনেক, অনেকবার কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। ১৫ থেকে বা অনেকেই কোয়েশ্চেন ভাইয়া কি পড়বো, কি পড়বো? তো তাদের জন্য আমি একটা কি করে দিলাম? সাজেশন দিয়ে দিলাম। ঠিক আছে? আরো কিছু উপপাদ্য আছে সেগুলো তো অবশ্যই দেখতে হবে। বাট এই ৩ টা দেখবা অবশ্যই। সো এই হয়ে গেল জিনিস। আচ্ছা আমাদের এইখানে তো কোয়েশ্চেনের সাথে আমি মিলাই নাই। এটার আনসারটা তাহলে কি হবে? এটা এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ইনটু বিসি ইনটু বিডি প্লাস 2 ইনটু বিসি ইনটু সিডি। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ২ নাম্বার। ২ নাম্বারের সাথে মিলতেছে, তাই ২ নাম্বারটা হবে কি আনসার। ওকে? সো কিভাবে হইলো তা কিন্তু আমি তোমাদের এখন বলে দিলাম। ডান। তারপর যদি আমরা এটাতে আসি, ৩টি ত্রিভুজের ৩ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে? ত্রিভুজের ৩ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ। তাহলে এইটা ধরে নিলাম একটা ত্রিভুজ। ঠিক আছে? এইটা ধরে নিলাম হচ্ছে একটা কি? ত্রিভুজ। ঠিক আছে? তাহলে ত্রিভুজের ৩ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে ৩ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ৩ টা বাহু তো এটাই আছে নাকি? তাহলে মনে করলাম এটার উপর একটা বর্গক্ষেত্র আঁকি। ঠিক আছে? এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এই বাহুটার উপর একটা বর্গক্ষেত্র আঁকি। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এবার এই বাহুটার উপর একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। কারণ আমাদের বলছে ত্রিভুজের ৩ বাহুর উপর বর্গক্ষেত্র। এই একটা বর্গক্ষেত্র। আমাদের পিথাগোরাস উপপাদ্যের প্রমাণটা কিন্তু এই চিত্রটা দিয়েই করতে হয়। ঠিক আছে? পিথাগোরাস উপপাদ্যের প্রমাণটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো আশা করি সকলেই জানি। আর জানলে হবে না, এটা প্রমাণটাও রাখবে। এখন দেখো এই ত্রিভুজের ৩ বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রটা আছে সেই বর্গক্ষেত্রটা আমরা আঁকলাম। এই বাহু, এই বাহু, এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র কয়টা সমকোণ তৈরি করে? ভাই দেখো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। তাহলে এইখানে ৪ টা তৈরি হইছে, এখানেও ৪ টা তৈরি হবে, এখানেও ৪ টা তৈরি হবে। ৩ ৪ কত? ১২ টা। তাহলে এইটাই হইতেছে কি বলতো? আনসার। শেষ। আশা করি বুঝাইতে পারছি। তারপরে কোয়েশ্চেনটা বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হলে কোনটি সঠিক হবে? ঠিক আছে? তাহলে আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো জানি এই জিনিসটা হয়। তাহলে আমরা মনে, মনে করলাম এটা হইতেছে কি বলতো আমাদের সমকোণ। তাহলে এইটা কি হবে আমাদের সেই অতিভুজ। ঠিক আছে? তাহলে দেখো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজ তুমি যদি কি দাও, এটাকে যদি এ চিন্তা করো, এটাকে যদি কি করো? সি চিন্তা করো, এসি। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে কি লিখতে পারি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটাকে অবশ্যই কি দিতে হবে ভাই? আমাদের বি দিতেই হবে। ঠিক আছে? তুমি যদি এখানে যদি এটা দাও, সি দাও, এখানে এ দাও, কোনো প্যারা নাই। তাহলে দেখো এখন সমকোণ কোনটা হচ্ছে? এই বি টা হচ্ছে সমকোণ। তাহলে বি এর মান হচ্ছে যে কত ডিগ্রি ভাইয়া? বি এর মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি।
তারপরে কোশ্চেনটা যদি একটু করে দেখি, বিডি ইকুয়াল টু হোয়াট। তা দেখো আমাদের বলছে চিত্রে এবিসি হচ্ছে এই এবিসি হচ্ছে একটা কি সমবাহু ত্রিভুজ। এই এডিটা বিসি এর উপর কি হবে লম্ব হবে, এবি এর মান কত। তাহলে একটু করে তোমাদের যদি বলি সেটা হইতেছে সমবাহু ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ হতে অপর বাহুর উপর যে অঙ্কিত যে লম্বটা আছে, এই অপর বাহুর উপর অঙ্কিত যে লম্বটা আছে তা ওই যে অপর বাহুটা আছে না সেটাকে সমান দুই ভাগে কি করে বলতো ভাগ করে। অর্থাৎ বিডি ইকুয়াল টু আমি কি বলতে পারি সিডি বলতে পারি। এখান থেকে আমি কি বলতে পারি বিডি ইকুয়াল টু কি বলতে পারি সিডি বলতে পারি। দেখো আমাদের একটা বাহুর দৈর্ঘ্য দিছে 2 সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে আমরা বলতে পারি আমার যে বিসির মান সেটাও কত হবে 2 হবে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি কি বিডি ইকুয়াল টু হাফ অফ হচ্ছে কত সমান বিসির সমান। তাহলে হাফ ইন্টু বিসির মান কত অবশ্যই 2। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 1। তাহলে এটা হইতেছে কি বলতো আমাদের আনসার। অর্থাৎ এই অংশটুকুর মান হচ্ছে কত 1, সেম এই অংশটুকুর মান হচ্ছে কত 1। শেষ। তারপরে কোশ্চেন বলা হয়েছে কি ত্রিভুজটির উচ্চতা বের করো। উচ্চতা কোনটা? এটাই তো ত্রিভুজের উচ্চতা, এটাই তো হচ্ছে এই উচ্চতা। তাহলে দেখো এই ত্রিভুজটার উচ্চতা বের করার নিয়মটা কি, এটাকে তো আমরা সমকোণী ত্রিভুজ জানি। অলরেডি বিডির মানটা পাইছি হচ্ছে 1, এটার মান পাইছি হচ্ছে 2। সমকোণের বিপরীতে যে থাকে শুধু পিথাগোরাস, তাহলে এটার মান কি হবে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু কত হবে √3। আছে কি কোথাও? এই তো বি নাম্বারে। তাহলে বি নাম্বারটা হইতেছে সঠিক আনসার। ডান। তারপরে কোশ্চেন বলা হয়েছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ। আচ্ছা, কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সাপোজ একটা বর্গক্ষেত্র নিলাম, ঠিক আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ধরে নিলাম a স্কয়ার। তারপরে বর্গক্ষেত্রের কর্ণ, ঠিক আছে, বর্গের কর্ণ, বর্গের কর্ণ দ্বারা যে অঙ্কিত ক্ষেত্রফলটা হবে, বর্গের কর্ণের সূত্র কি জানো কি ছিল ভাইয়া √2a, √2a। তাহলে এইটার যদি কি বের করতে চাই ভাইয়া, এটা যদি আমরা ক্ষেত্রফল যদি কি করি বের করি, তাহলে এটার উপর স্কয়ার হবে, √2 এর উপর যদি স্কয়ার করি তাহলে কত হবে 2, এর উপর স্কয়ার করলে হবে কত হবে a স্কয়ার। ঠিক আছে, সো আমাদের দেখো বলছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ। তাহলে আলটিমেটলি আমরা যদি এভাবে করি, দেখো বর্গটাকে কি দ্বারা ভাগ করলাম, কর্ণের ক্ষেত্রফল দ্বারা কি করলাম ভাগ করলাম। তাহলে বর্গের ক্ষেত্রফল পাইছি a স্কয়ার, কর্ণেরটা পাইছি 2a স্কয়ার। তাহলে দেখো আমার তো বলছে বর্গের ক্ষেত্রফলটা কি হবে। তাহলে বর্গের ক্ষেত্রফল যদি বলি, অর্থাৎ আমাদের যদি কি করি বর্গের কথা যদি বলি, এই বর্গের ক্ষেত্রফল ইকুয়াল টু, দেখো a স্কয়ার চলে গেলে হয় হাফ ইনটু কি থাকে বলো তো কর্ণ না। তাহলে দেখো বর্গের ক্ষেত্রফল কর্ণের ক্ষেত্রফলের কত গুণ, অর্ধেক গুণ, এটাই আর কিছুই না। তো এইটাই হইতেছে কি আমাদের আনসার। আমাদের প্রশ্নে বলছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ, অর্ধেক গুণ। কারণ আমরা এটা তো পাইছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দুটো যখন কাজ করছি এটাও কিন্তু প্রমাণে আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তারপরে বলা হয়েছে সামান্তরিক ক্ষেত্র বিসিএফই এর ক্ষেত্রফল, বিসিএফই কোনটা, এই বিসিএফই এর ক্ষেত্রফল 120, এসি এর মধ্যবিন্দু এত হলে আমার এবিপি অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল দরকার। দেখো একটু করে চিন্তা করো, এই বিসিএফ যেটা আছে, বিসিএফই এই সামান্তরিকের ক্ষেত্রফল, এবং এই যেটা আছে এবিসি, এবিসি এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের কথা যদি চিন্তা করো, অর্থাৎ ত্রিভুজ এবিসি আর বিসিএফই দুইটা ত্রিভুজই সামান্তরিকটা, দেখো একই ভূমি বিসি এর উপর অবস্থান করতেছে না, কার উপর অবস্থান করতেছে, একই ভূমি। তাহলে একই ভূমি এবং দেখো একই সমান্তরাল যুগলের উপর অবস্থিত, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক কোনটা, সামান্তরিক হচ্ছে বিসিএফই। ঠিক আছে, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা, এই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে হাফ। আচ্ছা আমরা তো জানি ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের কি হয় অর্ধেক হয়। তাহলে ত্রিভুজ কোনটা এখানে এবিসি, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি ইকুয়াল হাফ ইনটু আমার সামান্তরিক, সামান্তরিক কি আছে, সামান্তরিক আছে হচ্ছে আমাদের বি সি এফ ই। তাহলে আমরা ত্রিভুজের আগে ক্ষেত্রফল বের করি, তাহলে হাফ ইনটু বিসিএফ এর মানটা কত 120 অলরেডি জানি, তাহলে আলটিমেটলি কি পাইলাম 60। ওকে, অর্থাৎ আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে কত 60। এবার দেখো আমাদের বলছে এসি এর মধ্যবিন্দু কি হলে, পি হলে, এই যে এসি আছে এসি এর মধ্যবিন্দু হইতেছে কত পি। এবার একটু চিন্তা করো
ত্রিভুজের মনে করলাম আমি এ বি সি ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ নিলাম বি এবং একটা বিপরীত বাহুর মধ্যবিন্দু যখন কি করব যোগ করব তখন সেটা মধ্যমা প্রকাশ করে। কি প্রকাশ করে? মধ্যমা। আর মধ্যমাটা কি করে জানো? ওই ত্রিভুজ দুটাকে সমান দুই ভাগে ভাগ করে। এই মধ্যমাটা কি করছে? এই অংশ আর এই অংশকে সমান দুই ভাগে কি করছে? ভাগ করছে। দুইটা অংশের ক্ষেত্রফল ছিল ৬০ দুইটা মিলে। তাহলে অর্ধেক করে দিলে কত হবে? ৩০। তাহলে আমরা বলতে পারি এই অংশের ক্ষেত্রফলটা কত হবে ভাইয়া? 30। আছে কোথাও 30? এই তো। এইটাই হইতেছে আমাদের কারেক্ট আনসার। শেষ। তারপরে কোশ্চেনটা যদি আমরা একটু করে সলভ করার চেষ্টা করি, তারপরে কি বলছে? বলা হইছে চিত্রের সমবাহু ত্রিভুজ PQR এ এই যে PQR এ এটা হচ্ছে PQ এর মধ্যবিন্দু, বিটা হচ্ছে PR এর মধ্যবিন্দু হলে আমাদের এইটা ইসটু এটা ইকুয়াল টু এত প্রমাণ করতে বলছে। আমরা দেখো অলরেডি তোমাদের শিখাইছি। সেটা কি? এই যে ছোট্ট ত্রিভুজটা আছে সেটা হচ্ছে কত? ত্রিভুজ PAB, এই PAB এর ক্ষেত্রফল ইকুয়াল টু কি শিখেছিলাম? 1 ইনটু কি ছিল? পুরা ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজ কত? PQR। সো আমাদের PQR এবং PAB এর মধ্যে কি করতে বলছে? অনুপাত করতে বলছে। সো এই কোশ্চেনটা আমরা আগেই সলভ করছিলাম। তাহলে PQR ইসটু PAB ইকুয়াল উল্টায় যাবে 4/1। তাহলে এইটাই পাইছি প্রথমে। তাহলে এটা হচ্ছে সঠিক। এবার আমরা যদি ২ নাম্বারটা খেয়াল করি, ত্রিভুজ PQB ইসটু ত্রিভুজ PQR ইকুয়াল টু 1:2 হবে না? আচ্ছা, এবার এটাতে একটু করে যদি খেয়াল করি, আমরা কি দেখতে পাই? আমরা দেখি এই যে কিউটা আছে, এই কিউ আর এখানে বি। কিউ হচ্ছে এই ত্রিভুজের একটা শীর্ষ আর বিটা হচ্ছে পিআর এর মধ্যবিন্দু। তা আমরা যদি এই শীর্ষ আর যদি মধ্যবিন্দু যদি যোগ করি তাহলে কি পাই? মধ্যমা পাবো। তাহলে আমরা বলতে পারি এই PQR এই যে ত্রিভুজটা ছিল আমার PQR এই ত্রিভুজের মধ্যমা হচ্ছে QB। আর মধ্যমা কি করে? সমান দুই ভাগে ভাগ করে। তার মানে এই অংশ আর এই অংশের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি ত্রিভুজ কত? PQB, ত্রিভুজ PQB ইকুয়াল বলতে পারি ত্রিভুজ PQBR এটা বলতে পারি। এটা ইকুয়াল টু এটা বলতে পারি। তার মানে আমরা যদি এভাবেও বলতে চাই তাহলে কি বলতে পারি? দেখো তো এভাবেও লিখতে পারি না? হাফ ইনটু ত্রিভুজ PQR। এইটা আর এটা মিলে তো PQR। তাহলে ফুল PQR এর অর্ধেকই হচ্ছে কত? PQB। এটা কিন্তু বলতে পারি। তাহলে আল্টিমেটলি আমাদের দেখো এখানে PQB আর PQR এর মধ্যে সম্পর্ক করতে বলছে। তাহলে PQB ডিভাইডেড বাই PQR ইকুয়াল টু কি পাচ্ছি? 1/2। তার মানে 1:2। তাহলে এটাও কি আছে? কারেক্ট আছে। এবার PAB ও ABQ, PAB এবং ABQ এর মধ্যে কি করব বলো তো? আমরা একটা তুলনা করার চেষ্টা করব। PAB, তাহলে PAB মানে কোনটা? PAB আর এটা হচ্ছে কি? ABQ, ABQ। ওকে, ডান। তাহলে এবার একটু করে চিন্তা করো। দেখো এই হচ্ছে একটা বি বিন্দু আর এটা হচ্ছে কি বলতো? এটার মধ্যবিন্দু। যোগ করলে কি পাবো? মধ্যমা পাবো। তাহলে এই ত্রিভুজটাকে এই মধ্যমাটা কি করছে? অর্ধেক করছে। অর্থাৎ তুমি বলতে পারো এই অংশ আর এই অংশের ক্ষেত্রফল কি? সমান। তাহলে এটার নাম হচ্ছে কি? PAB। তাহলে এখান থেকে আমরা লিখলাম PAB ইকুয়াল, দেখো এই অংশকে আমরা কি বলতে পারি? ABQ বলতে পারি। ত্রিভুজ কি বলতে পারি? ABQ বলতে পারি। তাহলে এখন তুমি যদি নিয়ে আসো আর কি, তাহলে সেম 1:1 অনুপাত হয় না? PAB ডিভাইডেড বাই তুমি যদি কি করো ভাইয়া? এরকম ABQ যদি করো তাহলে 1/1 ই থাকবে। তার মানে 1:2 কি আছে? 1 ই আছে। ওকে, তার মানে এইটাও হইতেছে কি বলতো আমাদের? কারেক্ট। তার মানে তিনটাই হইতেছে কারেক্ট আনসার। দেখো আমরা ওই মধ্যমা আর ওই যে একটা সূত্র শিখছিলাম অর্থাৎ একটা উপপাদ্য প্রমাণ শিখছিলাম সেটাই এপ্লাই করে অনেক কিছু করে ফেললাম। তারপরে কোশ্চেনটা আসি। বলা হয়েছে সম উচ্চতার ত্রিভুজ ABC এর ভূমি BC এর অর্ধেকের উপর অঙ্কিত সামুদ্রিকের ক্ষেত্রফল। দেখো সম উচ্চতার, তাহলে উচ্চতাটা কি হবে? সেম হবে। তাহলে উচ্চতাকে আমি যদি কি বলি বলতো? H বলি। একটা ত্রিভুজ আছে ABC যার ভূমিটা হচ্ছে কত? BC। এই যে ভূমি BC আছে না? আমি ধরে নিলাম ভূমি BC টা হচ্ছে কার সমান? মনে করলাম হচ্ছে ছোট হাতের A এর সমান। বলছে এত এর অর্ধেক। তাহলে এত এর অর্ধেক কি হবে? এত এর অর্ধেকের উপর অঙ্কিত সামান্তরিক। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে? দেখো আমরা জানি সামান্তরিকের যে ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি? সূত্রটা হইতেছে ভূমি ইনটু হচ্ছে কত বলতো? উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি? ভূমি ইনটু কত? উচ্চতা।
দেখো এখানে ভূমিটা কি সামান্তরিকের, নিজে একটু করার চেষ্টা করো। দেখো বলছে এত এর অর্ধেকের উপর অঙ্কিত, তাহলে এটার অর্ধেকের উপর, ঠিক আছে, অর্থাৎ ভূমিটা কি হবে এটার অর্ধেক। তাহলে আমি ধরছি এ, তাহলে a/2 ইন্টু হইতেছে কত, উচ্চতা h, আমি আগেই বলছি উচ্চতা h। ওকে, তাহলে এটা হচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল। সেম ভাবে আমরা যদি আসি ত্রিভুজের কথা বলতে, আমরা যদি আসি কি ত্রিভুজের ক্ষেত্রফলে যদি আসি, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু ভূমি, ভূমি তো a, উচ্চতা কত h। দেখো এটাও হাফ h, এটাও হাফ h, তার মানে কি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা কি সমান। তাহলে আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফলের সমান। ত্রিভুজটির ক্ষেত্রফলের অর্ধেক না, সেমি হইছে, ত্রিভুজটির ক্ষেত্রফলের অর্ধেক। আচ্ছা এখানে অপশনটা ভুল আছে, সো আলটিমেটলি এখানে একটু সম্ভবত অপশনগুলো ভুল আছে। সঠিক আনসার কি হবে ভাইয়া, সঠিক আনসার হবে 1 নাম্বারটা। এই হচ্ছে জিনিস, একদম ইজি। তারপরে কোশ্চেনটা আসি, বলা হয়েছে চিত্রে দেখো আমাদের দেখতে পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমরা কিন্তু এটা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এই বাহুর বিপরীত কোণ হইতেছে এইটা, তাহলে এইটা এবং এইটা পরস্পর কি হবে ভাইয়া, সমান হবে। ওকে, সো যদি এই দুইটা সমান হয়, দেখো কি বলছে এবিসি, এবিসি, আর এটা হচ্ছে কত এসিবি। দেখো এটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি, তাহলে এটা কি 90 ডিগ্রি থেকে কি বড় আছে, এই দুইটা মিলে তো 90 ডিগ্রি, তার মানে প্রথম যে অপশন সেটা কিন্তু একদম কাটা। তারপর হচ্ছে এসিবি ইকুয়াল টু বিএসি, এসিবি ইকুয়াল টু বিএসি, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান, আমরা অলরেডি প্রমাণ করলাম। তারপর হচ্ছে এসিবি, এসিবি প্লাস বিএসি, বিএসি ইকুয়াল এবিসি, ইকুয়াল এবিসি, ঠিক আছে একদম পারফেক্ট। এই দুইটা মিলেও 90, এটাতে একলাই 90, তাহলে আলটিমেট আনসার কি হচ্ছে 2 ও 3 আছে কোথাও, এই তো বি নাম্বার অপশন, এটা হইতেছে আমাদের আনসার। সো মোটামুটি প্রায় আমাদের এই অধ্যায়টা থেকে যেই টাইপের কোশ্চেন গুলো আসতে পারে সেই টাইপের কোশ্চেন গুলো আমি চেষ্টা করছি দেখানোর, ঠিক আছে। এত বেশি এমসিকিউ আসে না, বাট যদি আসে এর ভিতর থেকে আসে। আর আসার মতো কোনগুলা ভাইয়া, ওই উপপাদ্য আর কি, উপপাদ্যে দেখবে কিছু ছোট ছোট প্রমাণ আছে, সেই প্রমাণগুলা থেকে আসে। আমি কিন্তু অলরেডি দেখাইলাম স্থূলকোণের ক্ষেত্রে উপপাদ্যটা কি হবে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি হবে, তারপর হচ্ছে মধ্যমার সাথে দুইটা বাহুর কি সম্পর্কটা হইতে পারে সেই জিনিসটা, তারপর যেটা ক্ষেত্রফল, ঠিক আছে, ছোট্ট জিনিসের ক্ষেত্রফল পুরাটার 4 ভাগের 1 ভাগ। তো ওই রকম ছোট ছোট যে জিনিসগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু একটা বড় একটা কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে। আর দেখবা এগুলো কোশ্চেনগুলো বহুপদী আসতে পারে বেশি। সো একটু ভালো মতো যদি প্র্যাকটিস করো, আশা করি তোমরা এই অধ্যায়টা থেকে কি করতে পারবা, একদম একটা বা দুইটা এমসিকিউ যাই আসুক না কেন, একদম তোমরা ফুল মার্কস কি করতে পারবা, এনশিওর করতে পারবা। সো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আশা করি তোমরা হচ্ছে টেস্ট পেপার থেকে বাকি যে অংশটুকু রয়েছে, বাকি যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করে তোমাদের প্রস্তুতিকে একদম পূর্ণাঙ্গ অর্থাৎ 100 এ 100 করে ফেলবে। সো সকলের পরীক্ষা যেন অনেক অনেক ভালো হয় এই শুভকামনায় রইলো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।